সভাপতি, আমার পিতৃতুল্য বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান, আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাসাল শোকপুরের মানুষের রাস্তার ঠিকানা টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, মিডিয়া ব্যক্তিত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব আইনজীবী, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ব্যক্তিত্ব আইনজীবী আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাসার উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই মেদবন্দির সময় আমার পিতৃতুল্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সবাইকে বাসার উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে ৭১ রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন, আপনাদের যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি। আপনাদের যুদ্ধের মাধ্যমে আজকে স্বাধীনতার সর্বোত্তর একটি মানচিত্র পেয়ে আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পেরেছি, একটা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি। ঠিক যেমনিভাবে আপনারা যুদ্ধ করে যেমন একটি দেশকে ফিরিয়ে নিয়েছেন, আমরা আশা করি আগামী দিনেও আপনারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আপনাদের একটি দায়িত্ব আছে বাসালকে ঢেলে সরানোর জন্য, বাসাল উপজেলাকে আদর উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য, বাসাল উপজেলার রাস্তাঘাট, স্কুল, কলেজকে উন্নয়ন করার জন্য আপনাদের একটি ইমানি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটি আপনাদের কাছে আমরা বিনীতভাবে একটিবারের জন্য পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের সন্তান তুল্য আমরা একটিবারের জন্য বাসালের উন্নয়নের জন্য, বাসাল সর্বোত্তরের জন্য একটিবারের জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আগামী জাতীয় নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দল নয়, মত নয়, আপনাদেরই সন্তান, আমাদের বাসালের সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে ধানের শীষে পড়তে একটি এমপি বানিয়ে জাতীয় সংসদে পাঠাবেন, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।